আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন গাইস। আমি ওদের মতো অনেক ভালো আছি গাইস। আজকে আপনাদের সামনে নতুন একটা ইনভেস্টমেন্ট সাইট নিয়ে আসলাম। যারা মূলত এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন, দ্রুত আমাদের কাছ থেকে এরকম সাইট তৈরি করে নিতে পারেন। এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করবেন। আমরা কিন্তু খুব কম টাকায় এরকম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে দিয়ে থাকি। তো যারা আমাদের কাছ থেকে এরকম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন, দ্রুত যোগাযোগ করবেন, ঠিক আছে? তো আমি আজকে আপনার লাইভে আমি এই সাইটটা আপনাদের বানিয়ে দেখাবো, ঠিক আছে? এটা আমার একটা ডোমেন, সাবডোমেন। এই সাবডোমেনেই আমি আপনাদের এই সাইটটা বানিয়ে দেখাবো গাইস। ভিডিওতে যদি কোনো একটু সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার একটু ঠান্ডা লাগছে। তো যাই হোক, একটা ওয়েবসাইট বানানোর জন্য অবশ্যই আপনারা জানেন যে আপনার হচ্ছে ফাইল ম্যানেজার থেকে ঢুকতে হয়। আমি ফাইল ম্যানেজার থেকে ঢুকলাম। আমার যে হোস্টিং আছে, আমি যে ডোমেন হোস্টিং নিয়েছিলাম যেখান থেকে, সেই হোস্টিং সিপিএনে চলে আসছি। আসার পর সিম্পলি ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। তারপর এখানে আমাদের কাঙ্ক্ষিত যে সাবডোমেনটা রয়েছে সেটা হচ্ছে V3। এটা V3তে আমরা এডিট করব। এটার ভিতরে ঢুকবো। ঢোকার পর এখান থেকে যে ডিফল্টভাবে যে ফাইলগুলো থাকবে এগুলো ডিলিট করে দেবে, এগুলো দরকার নেই। তারপর সিম্পলি এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের যে পিএসপি স্ক্রিপ্টটা আছে সেটা কিন্তু এখান থেকে আপলোড করে দিতে হবে। তো এই পিএসপি স্ক্রিপ্টটা আপনারা কই পাবেন? এই পিএসপি স্ক্রিপ্টটা আমাদের কাছ থেকে খুব কম টাকায় আপনারা কিনতে পারেন। আপনারা যারা ডেভেলপার আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এরকম ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে রিসিপ্ট কিনতে পারেন, অথবা চাইলে আমাদের কাছ থেকে ফুল এরকম ওয়েবসাইট আপনারা বানিয়ে নিতে পারেন। যারা আপনারা আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নেবেন, দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। একদম কম টাকায় কিন্তু আমরা ওয়েবসাইট বানিয়ে দিয়ে থাকি, ঠিক আছে? এই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তো আমরা কিন্তু আমাদের পিএসসি স্ক্রিপ্টটা অলরেডি আপলোড করে দিয়েছি। এটা আপলোড করতে একটু সময় লাগবে, একটু ওয়েট করি আমরা। তো গাইস, আমাদের স্ক্রিপ্ট কিন্তু অলরেডি আপলোড করা কমপ্লিট। দেন আমরা গো টু ব্যাক অপশনে ক্লিক করে আমাদের ব্যাক দিতে হবে। তারপর আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেটা কিন্তু জিপ আকারে রয়েছে, জিপ ফাইল হয়ে আছে। এটাকে আনজিপ করে সিম্পলি এখান থেকে এক্সট্রাতে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করে নেব, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের জিপ ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। দেন এক্সট্রাক্ট হওয়ার পর এখান থেকে আপনার একটা ফাইল পেয়ে যাবেন। এই ফাইলগুলো সিম্পলি অল সিলেক্ট করে দেন এখান থেকে লেখা আছে মুভে ক্লিক করে এখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত ফাইলটা আছে সেই ফাইলে মুভ করবেন। আমি আমাদের সাবডোমেনে মুভ করলাম, দেখুন আমাদের কিন্তু ফাইল চলে আসছে। তো আমাদের মেন যে জিপ ফাইলটা আছে এটা দরকার নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট হয়ে গেল। হ্যাঁ, তারপর এখান থেকে আপনারা এসকিউএল নামে একটা ফাইল পাবেন। সিম্পলি এসকিউএল ফাইলে ঢুকে এসকিউএলটা ডাউনলোড করে নেবেন আর কি, ঠিক আছে? এসকিউএল ফাইলটা আমি ডাউনলোড করে নিলাম। তারপরে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এবং সিম্পলি সি প্যানেলে আসবেন, আসার পর এখান থেকে ডাটাবেস উইজার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডাটাবেসের নাম দিতে চান সেই নাম আপনারা দিতে পারেন। আমি আমাদের ডাটাবেসের নাম দিচ্ছি হচ্ছে V333। তারপর দিয়ে নেক্সট করে ক্লিক করি। তারপরে আপনারা হচ্ছে ডাটাবেস ইউজার নেম দেবেন। তো আমি ইউজার নেমটা দিচ্ছি, ইউজার নেমটা হচ্ছে V333, আমাদের নাম দিচ্ছি। তারপর পাসওয়ার্ড দিচ্ছি, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি। দেওয়ার পর সিম্পলি ক্রিয়েট ইউজারে ক্লিক করে আমাদের যে অল ডিভাইস আছে এখান থেকে সিম্পলি নেক্সট করে ক্লিক করে দিলে আমাদের ডাটাবেস সাকসেসফুলি ক্রিয়েট কমপ্লিট। তো আমি এখন গো টু ওয়েব ক্লিক করবো। করার পর সিম্পলি এখান থেকে পিএসসি ম্যাগনেট আসবো। আসার পর আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসে আমাদের এসকিউএল ফাইলটা আপলোড করে দেবো, ঠিক আছে? এই জন্য সিম্পলি আমাদের এসকিউএল ফাইলের উপর ক্লিক করবো। তারপর ফিলারে ক্লিক করবো, ইনপুটে ক্লিক করে এসকিউএল ফাইলটা আপলোড করে দেবো। চুজ ফাইলে ক্লিক করে আমাদের এসকিউএল ফাইলটা আপলোড করে দেবো। এসকিউএল ফাইলটা কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো তারপর ইনপুটে ক্লিক করতেছি। দেখেন গাইস, আমাদের কিন্তু এসকিউএল ফাইলটা সাকসেসফুলি ইনপুট হয়ে গেছে। তো এখন কি করতে হবে? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ভিতরে আমাদের ডাটাবেসটা কনফিগার করতে হবে। এই জন্য সিম্পলি আমি সিপিএম থেকে ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। যাওয়ার পর আমাদের ফাইল ম্যানেজারের ভিতরে একটু কাজ আছে, সেটা হচ্ছে কি আপনাদের হচ্ছে যেটা এই যে .in নামে একটা ফাইল আছে, এটার উপর ক্লিক করে এডিট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনাকে আপনার ডাটাবেস যেটা ক্রিয়েট করছেন, ডাটাবেস নেম, পাসওয়ার্ড, ইউজার নেম, এগুলো এখান থেকে বসাই দিতে হবে। তো আমি ডাটাবেস নেম এখান থেকে দিচ্ছি, তারপর ডাটাবেস ইউজার নেম দিচ্ছি, তারপর ডাটাবেস পাসওয়ার্ড দিচ্ছি। দেওয়ার পর সিম্পলি সেভ চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু ডাটাবেস সেভ হয়ে গেছে। ওকে, এবার আমরা যদি আপনাকে লাইভে দেখাই, আমাদের ওয়েবসাইটটা রিলোড দেখাই, দেখেন আমাদের কিন্তু সাইট তৈরি হয়ে গেছে, ঠিক আছে?
আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনের সাইট তৈরি করে ফেলছি। দেখেন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা দেখতে কিন্তু এমন, এটা কিন্তু লগ ইন রেজিস্ট্রেশন পেজ আর কি। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি, যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট। তো ফোন নাম্বার দিচ্ছি, তারপর পাসওয়ার্ড দিচ্ছি, তারপর রেজিস্টারে ক্লিক করছি। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আপনারা যারা এরকম ডিজাইন দিয়ে ইনভেস্টমেন্ট সাইট বানাবেন দ্রুত যোগাযোগ করবেন, ঠিক আছে। এখানে দেখেন রয়েছে রিচার্জ, উইথড্র, ইনভাইট, তারপর সার্ভিস। এখান থেকে রিচার্জ বাটনে ক্লিক করলে কাস্টমার হচ্ছে রিচার্জ করতে পারবে, মানে তার অ্যাকাউন্টে ব্যালেন্স এড করতে পারে, ডিপোজিট করতে পারে আর কি, ঠিক আছে। এখান থেকে আপনারা দেখেন এখানে কিন্তু ওয়ান পে পেমেন্ট গেটওয়ে এড করা আছে। যারা ওয়ান পে পেমেন্ট গেটওয়ে পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন। তারপর দেখেন এখান থেকে উইথড্র অপশন রয়েছে। উইথড্রোতে ক্লিক করে কাস্টমার কিন্তু যখন তার ব্যালেন্সের টাকা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে বা বাইনাসের মাধ্যমে উইথড্র করতে পারবে। তারপর এখানে রয়েছে ইনভাইট অপশন। ইনভাইটেশনে ক্লিক করলে কাস্টমাররা রেফার করে ইনকাম করতে পারে। এখানে 3 লেভেল পর্যন্ত কিন্তু রেফার কমিশন রয়েছে। তারপর এখানে সার্ভিসের উপর ক্লিক করলে কাস্টমারের কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবে। তো যারা এই ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন দ্রুত যোগাযোগ করবেন, একদম কম টাকায় এরকম সাইট বানিয়ে দিয়ে থাকি আমরাই, ঠিক আছে। তারপর এখানে রয়েছে, এখানে আপনি যত টাকা রিচার্জ করবেন, উইথড্র করবেন, এখান থেকে সবগুলো শো করবে। তারপর উইথড্র বাটন এখানে শো করবে, তারপর ক্লেম কয়েন এখানে শো করবে। দেন এখানে রয়েছে প্ল্যান। এখান থেকে কাস্টমাররা যে কোনো প্ল্যান কিনতে পারবে, হ্যাঁ। এবং আপনি এই প্ল্যানগুলো আপনার ওয়েবসাইটের এডমিন প্ল্যান থেকে মডিফাই করতে পারেন, সাজাতে পারেন। এগুলো ডেমো আকারে রয়েছে, আপনারা চাইলেই আপনাদের এডমিন প্ল্যান থেকে এগুলো মডিফাই করে নেবেন যখন ওয়েবসাইট বানাবেন আর কি। আমাদের কাছ থেকে যখন ওয়েবসাইটটা নেবেন আমরা কিন্তু এগুলো আপনাদের পরিবর্তন করে দেবো, হ্যাঁ। তো এখানে আপনার ইমেজ থাকবে, ইমেজ শো করবে, ডেলি ইনকাম, ডেলি প্রফিট, তারপর এটার মেয়াদ কতদিন থাকবে এবং এটার প্রাইস থাকবে এখানে। এগুলো সব কিন্তু আপনারা এডমিন প্ল্যান থেকে ইজিলি দিতে পারেন সেট করে আর কি, একদমই সহজ। আমরা ভিডিও দেবো, এডমিন প্ল্যান কোনো ভিডিও দেবো অবশ্যই। তারপর এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবো আমাদের রেফার কমিশন। এখান থেকে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের মেন যে সেকশনটা আছে সেটা দেখতে পারবো এখান থেকে, ঠিক আছে। এখান থেকে মেইন সেকশনটা দেখতে পাবো। এখান থেকে হচ্ছে আমার জব ব্যালেন্স কত টাকা ডিপোজিট করছিলাম, উইথড্র করছি কত টাকা, অ্যাভেলেবল ব্যালেন্স কত টাকা আছে সেটা শো করবে এখান থেকে। তো আর কি এখান থেকে নিচে চেক ইন করতে পারবে, কাস্টমার ব্যালেন্স, তার ওয়ালেট অ্যাড করতে পারবে, অ্যাপ ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তারপর প্রোমো কোড ব্যবহার করতে পারবে। দেন এখান থেকে ইকুইট করতে পারবে, মানে লগ আউট হতে পারবে, ঠিক আছে। তো এরকম আর কি ইনভেস্টমেন্ট সাইট যারা আমাদের কাছ থেকে বানিয়ে নেবেন দ্রুত যোগাযোগ করবেন, একদম কম টাকায় বানিয়ে দেবো। আর হ্যাঁ, এই সাইটে এডমিন প্ল্যান লগ ইন করার জন্য সিম্পলি আপনাকে কী করতে হবে আমি দেখা দিচ্ছি। ওয়েবসাইটের লিঙ্ক বের করার জন্য সিম্পলি ওয়েবসাইটের নাম পুরোটাই আপনাকে পেস্ট করতে হবে, লিঙ্কটা পেস্ট করতে হবে গুগল ক্রোমে। তারপরে এখান থেকে /TAD লিখবেন, দেন তারপর ইন্টার দেবেন। দেখেন আপনার কিন্তু ওয়েবসাইটে এডমিন প্ল্যান চলে আসবে, ঠিক আছে। দেখেন আপনাকে এডমিন প্ল্যান লগ ইন করার জন্য আপনাকে বলতেছে ইমেল দিতে এবং পাসওয়ার্ড দিতে। আমি ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তারপর কন্টিনিউতে ক্লিক করছি। দেখেন আমাদের কিন্তু এডমিন প্ল্যান লগ ইন হয়ে গেছে, ওকে। দেখেন আমার নেটওয়ার্ক একটু সমস্যা, এই জন্য একটু লেট হচ্ছে। এই দেখেন আমার কিন্তু এডমিন প্ল্যান লগ ইন হয়ে গেছে। এখান থেকে দেখতে পাবেন কতগুলো কাস্টমার আপনার ওয়েবসাইটে রয়েছে, ওয়েবসাইটে কতগুলো প্ল্যান পারচেস করা হয়েছে, তারপর ডেলি চেক ইন কত টাকা হয়েছে, ডেলি বোনাস অ্যাক্টিভ আছে কিনা, এগুলো একটু যেটা আপনারা দেখতে পারেন এডমিন থেকে, ঠিক আছে। তো তারপর এখান থেকে রয়েছে হচ্ছে আপনার প্ল্যান ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনার বোনাস কোড। এখান থেকে চাইলে কাস্টমারদের বোনাস কোড দিতে পারেন। তারপর এখান থেকে কমিশন, কাস্টমারের রেফার কমিশন এখান থেকে সেট করতে পারবেন। তারপর ম্যানেজ কাস্টমার, এখান থেকে কাস্টমার ম্যানেজমেন্ট করতে পারবেন। তারপর এখানে আপনার এখান থেকে আপনারা কাস্টমারদের পেমেন্ট, উইথড্র পেমেন্ট, তারপরে হচ্ছে অ্যাপ্রুভ পেমেন্ট, এখান থেকে এগুলো দেখতে পারেন, এগুলো এখান থেকে করতে পারেন আর কি, ঠিক আছে। তারপর এখান থেকে আপনার কাস্টমার যখন ডিপোজিট করবে সেগুলো দেখতে পাবে। তারপর এখানে উইথড্র পেমেন্ট রয়েছে, এগুলো এখানে শো করবে, ঠিক আছে। আপনারা যারা জানেন এডমিন প্ল্যান সম্পর্কে তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে বলতেছি আমাদের ডেডিকেটেড একটা ভিডিও আছে এই ওয়েবসাইটে এডমিন প্ল্যান নিয়ে, আপনারা দেখে আসবেন। তারপর হচ্ছে সেটিং অপশনে যদি ক্লিক করি সেক্ষেত্রে ম্যানেজ মেথড, আপনারা চাইলে এখান থেকে বিকাশ নগদ এবং বাইনান্স যে কোনো পেমেন্ট গেটওয়ে পেমেন্ট মেথড এড করতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে সেটিং রয়েছে, সেটিং থেকে উইথড্র চার্জ, কত % উইথড্র চার্জ হবে এগুলো সেট করতে পারেন। তারপর উইথড্র সুইচ অন করতে পারবেন। তারপর এখান থেকে উইথড্র বোনাস কমিশন এগুলো দিতে পারেন, ঠিক আছে।
তো এই আর কি বিষয় গাইস, যারা আপনারা এরকম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন দ্রুত যোগাযোগ করবেন, একদম কম টাকায় কিন্তু এরকম ইনভেস্টমেন্ট সাইট আমাদের বানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।